আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের কানাডা ভিজিটর ভিসা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি কোন তিনটি ডকুমেন্টস দিয়ে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো যারা কানাডা ভিজিটর ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা, বর্তমান সময়ে কানাডা ভিজিটর ভিসার রেশিও কিন্তু প্রিভিয়াস কিছু সময়ের তুলনায় অনেক ভালো আছে, এবং যারা ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করে ডকুমেন্ট সাবমিট করছে তাদের ভিসা কিন্তু অ্যাপ্রুভাল আসছে। আমরা লাস্ট যে অ্যাপ্রুভালগুলো পেয়েছি ওই অ্যাপ্রুভালগুলোর মধ্যে একটা কমন যে ডকুমেন্টস যেগুলোর জন্য তাদের সবার অ্যাপ্লিকেশনের সাথেই অ্যাটাচ ছিল যে ডকুমেন্টসগুলো, ওই ডকুমেন্টস তিনটি নিয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এর মধ্যে ইম্পর্টেন্ট যে তিনটি ডকুমেন্টস, সেটার প্রথমটা হচ্ছে যে তাদের একটা প্রপার ট্রাভেল প্ল্যান, অর্থাৎ আপনি কানাডা কেন ভ্রমণ করতে যাচ্ছেন সেটা আপনি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলেও আপনার ট্রাভেল প্ল্যান দিতে হবে, উইদাউট ইনভাইটেশন হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলেও আপনাকে ট্রাভেল প্ল্যান দিতে হবে। সো যারা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেছে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রেই ভিসাগুলো বেশি অ্যাপ্রুভাল আসছে। হোটেল বুকিং দিয়েও অ্যাপ্রুভাল এসেছে, বাট যাদের হোটেল বুকিং দিয়ে অ্যাপ্রুভালগুলো আসছে তাদের প্রিভিয়াসলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দুইটা দেশ ঘোরা ছিল। এ ধরনের প্রোফাইলগুলোতে বেসিক্যালি ইনভাইটেশন ছাড়া অ্যাপ্লাই করলেও ভিসা অ্যাপ্রুভালগুলো আসে। সো আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি নতুন করে অ্যাপ্লাই করুন বা রিঅ্যাপ্লাই করুন, আপনি চেষ্টা করবেন আপনার যদি কান্ট্রি ভিজিট একটু কম থাকে আপনি অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করুন, বিকজ ইনভাইটেশন লেটার দিয়ে ফ্রেশ পাসপোর্টেও ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক থাকে। সো এই গেল একটা ব্যাপার। আর একটা ডকুমেন্টস যেটা তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি, তারা সবাই লাস্ট 6 মান্থের দেওয়া হয়েছিল, এবং আপনি চেষ্টা করবেন 4 to 6 মান্থের স্টেটমেন্ট দেয়া এবং একটা রেগুলার ব্যাংক অ্যাকাউন্ট দেয়া যেখানে ট্রানজাকশনগুলো রেগুলারলি আপনি ক্রেডিট ডেবিট সব কিছুই যেন একটা সিকোয়েন্সিয়ালি হয়। অর্থাৎ এমনভাবে কোনো অ্যাকাউন্ট দেওয়া উচিত হবে না। আমরা এমন কোনো অ্যাকাউন্টে ভিসা অ্যাপ্রুভাল কখনোই দেখিনি যে আপনি বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করে অ্যাপ্লাই করেছেন, সো ওই অ্যাকাউন্ট দেখে ওরা ভিসা দিয়ে দিয়েছে। বর্তমান সময় এই জিনিসটা একদমই হয় না, কজ ওরা প্রয়োজন হলে ব্যাংক চেক করে, আর আপনি ভুলেও কখনো ব্যাংক ফেক দেওয়ার চেষ্টা করবেন না, কজ ফেক ব্যাংক দিলে ওরা যখন ভেরিফাই করে তখন আপনাকে ওরা ব্যান করে দেওয়ার সম্ভাবনা 100%। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো থার্ড একটা জিনিস যেটা আপনার কান্ট্রি টাইজ, যেটা অর্থাৎ আপনি আপনার দেশে ফেরত আসবেন, কেন ফেরত আসবেন। সো এই জিনিসটা ওদের কাছে ইম্পর্টেন্ট, কজ আপনি যে দেশেরই ভিসা অ্যাপ্লাই করুন না কেন, সেটা কানাডা হোক, নিউজিল্যান্ড হোক, বা অন্য যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হোক না কেন, ওরা জানতে চায় যে এই যে অ্যাপ্লিকেন্ট ইনি তার পারপাসটা ফুলফিল করলে নিজের দেশে ফেরত যাবেন কিনা। সো এই ব্যাপারটাই কি ওদের কাছে ইম্পর্টেন্ট। সো আপনি এই জিনিসটা প্রুভ করার জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো, আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো এবং সোশ্যাল যে কানেক্টিভিটি আপনার আছে, এই জিনিসগুলো বোঝানোর জন্য যত ডকুমেন্টস পসিবল আপনার দেয়া ওই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন। তাহলে আপনার বর্তমান সময়ে এই জিনিসগুলো যদি আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে পারেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।